হ্যালো, আমার গল্প। প্রিয় বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো। আমি মোহিনী। আজ আমি তোমাদের একটা দারুণ গল্প বলবো, তাই হেডফোন লাগিয়ে বসো আর পড়ো। মোহিনী এই গ্রামের এক কোণে থাকত, যেখানে ঘন ধান ক্ষেত আর বনের প্রশান্তি ছিল। মোহিনীর লম্বা, গভীর চোখ, ঘন কালো চুল আর মুখে এক অদ্ভুত আকর্ষণ ছিল। সে গ্রামেরই প্রতিচ্ছবি ছিল, সরল, সুন্দরী এবং শান্ত। তার বাবা হরিপদও একজন ধার্মিক শ্রমিক হিসেবে কাজ করতেন, আর তার মা লক্ষ্মী পাশের বাড়িতে কাজ করে পরিবারকে সাহায্য করতেন। যদিও দারিদ্র তাদের নিত্যসঙ্গী ছিল, মোহিনী অনেক স্বপ্ন পোষণ করত। প্রতি রাতে যখন সে তার বিছানায় বসে দূরের শহরের আবছা আলো দেখত, তখন তার মন উড়ে যেত। সে কল্পনা করত যে সে প্রাণবন্ত শহরে জীবন কতটা আলাদা। তার সামান্য সঞ্চয় আর মোহিনীর রূপালী টুল যথেষ্ট ছিল না। আর কোনো উপায় না দেখে মোহিনী সিদ্ধান্ত নিল গ্রামে তার পরিচিত এক কাকার মাধ্যমে শহরে কাজ করবে। মায়ের আপত্তি আর কান্নার শব্দে সে কলকাতার উদ্দেশ্যে ট্রেনে উঠে পড়ল। জানালার বাইরের সোনালী গ্রামটা ধীরে ধীরে চোখের সামনে ভেসে যেতেই ভয় আর উদ্বেগে তার হৃদয় কেঁপে উঠল। সে কি জানত এই শহর তার জীবনকে কোথায় নিয়ে যাবে? কলকাতা ছিল এক বিশাল দৈত্যের মতো, কোলাহলপূর্ণ, ব্যস্ত এবং অপরিচিত। হাওড়া স্টেশনে নামার সময় মোহিনীর মাথা ঘুরছিল। তার কাকা তাকে শহরের একটি অভিজাত এলাকা বালিগঞ্জের একটি বড় বাড়িতে নিয়ে গেলেন। বাড়িটির নাম ছিল শান্তিনিবাস চৌধুরী। গৃহপরিচারিকা ছিলেন একজন ধনী মহিলা, শ্রীমতী শর্মিলা চৌধুরী। তিনি মোহিনীর মাথা মাপতেন এবং বাড়ির কঠোর নিয়মকানুন ব্যাখ্যা করতেন। ঘর মোছা, থালা বাসন ধোয়া থেকে শুরু করে রান্নাঘরে সাহায্য করা পর্যন্ত তাকে সবকিছু করতে হতো। অসুস্থ বাবার মুখের কথা মনে রেখে মোহিনী সবকিছু মেনে নিয়েছিলেন, যদিও বেতন কম ছিল। চৌধুরী পরিবারের প্রধান ছিলেন মিস্টার অমিতাভ চৌধুরী। তার স্ত্রী শর্মিলা এবং তাদের একমাত্র ছেলে রাহুল সেখানে থাকতেন। রাহুল বুলেট থেকে ছুটিতে বাড়ি এসেছিলেন। মোহিনী প্রথম কয়েক মাস খুব কষ্টে কাটিয়েছিলেন। শহরের জীবনের সাথে খাপ খাইয়ে নিতে তার খুব কষ্ট হচ্ছিল। গ্রামের শান্ত পরিবার সে কীভাবে ধুলতে পারে? মিসেস চৌধুরীর শাসন এবং অন্যান্য কর্মীদের মন্তব্য ছিল তার নিত্যদিনের সঙ্গী। এই কঠোর রুটিনের মধ্যে রাহুল তার জীবনে বৃষ্টির মতো এসেছিল। সে তার বাবা মায়ের থেকে সম্পূর্ণ আলাদা ছিল, শান্ত, ভদ্র এবং একটু একাকী। একদিন সন্ধ্যায় বাগানে কাজ করার সময় হঠাৎ কালবৈশাখী ঝড় এলো এবং মোহিনী বারান্দায় লুকিয়ে রইল। রাহুল সেখানে দাঁড়িয়ে বৃষ্টি দেখছিল। মোহিনীকে দেখে সে মৃদু হেসে তার নাম জিজ্ঞাসা করল। চৌধুরী পরিবারের কেউ তার সাথে প্রথমবারের মতো এত স্নেহের সাথে কথা বলেছিল। তারপর থেকে তারা ধীরে ধীরে কথা বলতে শুরু করে। রাহুল তার বই নিয়ে আসত। সে তার সাথে গ্রামের গল্প শুনত। সে তার একাকী জীবনের কথা বলত। মোহিনী রাহুলের মধ্যে এমন একজনকে খুঁজে পেত যে তাকে কেবল দাসী হিসেবেই নয়, একজন ব্যক্তি হিসেবেও সম্মান করত। অজান্তেই মোহিনী রাহুলের হৃদয়ে একটি বিশেষ স্থান তৈরি করতে শুরু করে। তাদের সম্পর্ক দ্রুত গভীর হয়। তারা রাতের অন্ধকারে গোপনে দেখা করত। রাহুল গিটার বাজিয়ে তার সাথে গান গাইত। সে তার ইংল্যান্ডে তার সময়ের গল্প শোনাত। এক রাতে আবেগের এক মুহূর্তে রাহুল মোহিনীর হাত ধরে বলল, মোহিনী, আমি জানি না এটা কিভাবে হলো, কিন্তু আমি তোমার প্রেমে পড়ে গেছি। তোমার সরলতা আর তোমার সত্য আমাকে মুগ্ধ করে। আমি জানি আমাদের অনেক পার্থক্য আছে, কিন্তু ভালোবাসা কোনো বাধা মানে না। মোহিনীর চোখে আনন্দের অশ্রু ঝরে পড়ল। সেও তার ভালোবাসা স্বীকার করল। সেই রাতে তারা একে অপরকে প্রতিশ্রুতি দিল যে তারা কখনো একে অপরকে ছেড়ে যাবে না। তাদের ভালোবাসা আরও গভীর হয়ে উঠল। মোহিনী রাহুলকে সব কিছু দিয়ে দিল, বিশ্বাস করলেই ভালোবাসা তার জীবনের সবচেয়ে বড় অর্জন। কিন্তু স্বপ্নও শেষ হয়ে গেল। রাহুলের ছুটি শেষ হয়ে আসছিল এবং তার আচরণও বদলে যেতে শুরু করল। সে তাকে আগের মতো সময় দিত না। সে তার বন্ধুদের সাথে পার্টি করতে ব্যস্ত ছিল। একদিন যখন রাহুলের বন্ধুরা বাড়িতে এলো, রাহুল মোহিনীকে তাদের সাথে একজন দাসী হিসেবে পরিচয় করিয়ে দিল। এই কথাগুলো মোহিনীর হৃদয়ে ধারালো ছুরির মতো বিঁধে দিল। কয়েকদিন পর মিসেস শর্মিলা একজন ধনী শিল্পপতির মেয়ে রিয়ার সাথে রাহুলের বিয়ে ঠিক করে দিলেন। রাহুলের শরীরে রাহুলের ভালোবাসার চিহ্ন ছিল। সে ভেবেছিল এই খবর শুনে রাহুল সমস্ত বাধা অতিক্রম করে তাকে মেনে নেবে, কিন্তু সে ভুল ছিল। একদিন রাতে যখন সে রাহুলকে এই খবরটি জানালো, তখন তার মুখ ভয় ফ্যাকাশে হয়ে গেল। সে চিৎকার করে বলল, এটা অসম্ভব। এই বাচ্চার সাথে আমার কোনো সম্পর্ক নেই। তুমি একজন দাসী, আর এটাই তোমার জায়গা। তুমি টাকার জন্য আমার জীবন নষ্ট করতে চাও? মোহিনী ভেঙে পড়েছিল। সেই লোকটির কথা বিশ্বাস করতে পারছিল না, যাকে সে জীবনের সব কিছু মনে করেছিল।
পরের দিন সকালে মিসেস চৌধুরী মোহিনীকে চুরির অভিযোগ এনে বাড়ি থেকে বের করে দেন। অসহায় গর্ভবতী মোহিনী যখন রাহুলকে শেষবারের মতো দেখল, তখন রাহুল মুখ ফিরিয়ে নিল। তার চোখে কেবল ঘৃণা আর অবজ্ঞা। কলকাতার রাস্তায় একা মোহিনী বুঝতে পারছিল না কোথায় যাবে বা কি করবে, কিন্তু তার গর্ভে বেড়ে ওঠা শিশুটি তাকে বাঁচার জন্য নতুন প্রেরণা দিয়েছে। সে হাল ছাড়বে না। তার সন্তানের জন্য তাকে বাঁচতে হয়েছিল। অনেক কষ্টে সে একটি বস্তিতে একটি ছোট বাড়ি ভাড়া করে এবং একটি চায়ের দোকানে বাসন ধোয়ার কাজ নেয়। সারা দিন কঠোর পরিশ্রম করার পর তার শরীর আর নড়তে পারছিল না, কিন্তু সে দাঁত কিরমির করে সব কষ্ট সহ্য করে। কয়েক মাস পর মোহিনীর একটি সুন্দর ছেলে হয়। সে তার নাম রাখে আকাশ। আকাশকে ঘিরে তার নতুন পৃথিবী গড়ে ওঠে। দিনরাত পরিশ্রম করে ধীরে ধীরে সে তার ভাগ্য বদলাতে শুরু করে। চায়ের দোকানে কাজ করা থেকে শুরু করে পোশাকের দোকান পর্যন্ত। তারপর সে সেলাই শিখে নিজের ছোট ব্যবসা শুরু করে। একদিন তার সততা এবং কঠোর পরিশ্রমের ফলে সেই ব্যবসাটি সমৃদ্ধ হতে থাকে। মোহিনী, যিনি একসময় চৌধুরী পরিবারের জন্য কাজ করতেন, এখন নিজের পায়ে দাঁড়িয়ে আছেন এবং তার ছেলেকে শহরের একটি ভালো স্কুলে ভর্তি করিয়েছেন। প্রায় 10 বছর পর একদিন মোহিনী তার ছেলের স্কুলের সামনে অপেক্ষা করছিলেন। হঠাৎ তার সামনে একটি দামি গাড়ি এসে দাঁড়ালো। লোকটিকে গাড়ি থেকে নামতে দেখে মোহিনীর মন ভেঙে গেল। রাহুলের মুখে আর তারুণ্যের উজ্জ্বলতা নেই। মোহিনীর দিকে তাকিয়ে তার চোখে বিস্ময় এবং গভীর অপরাধ বোধ প্রতিফলিত হল। মোহিনী, তুমি এখানে? রাহুল কাঁপতে কাঁপতে জিজ্ঞাসা করলেন। মোহিনী শান্ত কিন্তু দৃঢ়ভাবে উত্তর দিলেন, হ্যাঁ, আমি আমার ছেলের জন্য অপেক্ষা করছি। ঠিক তখনই আকাশ দৌড়ে এসে মোহিনীকে জড়িয়ে ধরে বলল, মা, চলো বাড়ি যাই। রাহুল অবিচল চোখে আকাশের দিকে তাকালো। তার চোখে জল এসে পড়ল। সে ফিসফিস করে বলল, এটা কি আমার? মোহিনী তাকে কথা শেষ করতে দিল না। সে আকাশের মাথায় হাত রেখে বলল, না, সে শুধু আমার ছেলে, আমার আকাশ। এই কথা বলে মোহিনী তার ছেলের হাত ধরে তার নতুন জীবনে পাড়ি জমান। রাহুল তার অপূর্ণ ভালোবাসা এবং অনেক অনুশোচনা নিয়ে পিছনে পড়ে যান। সেদিন মোহিনী বুঝতে পারেন যে রাহুলকে হারিয়ে তিনি নিজেকে খুঁজে পেয়েছেন। যে ভালোবাসা আত্মসম্মান কেড়ে নেয় তা ভালোবাসা নয়। রূপপুরের সেই সরল মেয়েটি আজ শহরের প্রাণকেন্দ্রে একজন আত্মনির্ভরশীল, শক্তিশালী নারী, যার পরিচয় তার কাজ এবং তার মাতৃত্বের মধ্যে নিহিত। বন্ধুরা, আজকের গল্পের জন্য এইটুকুই। পরবর্তী নতুন ভিডিওতে দেখা হবে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকুন। আমার আকাশ। নিজেকে প্রতিষ্ঠিত করার জন্য তার চৌধুরী নামক কোনো উপাধির প্রয়োজন নেই। এই বলে মোহিনী তার ছেলের হাত ধরে তার নতুন জীবনে পাড়ি জমান। রাহুলের অপূর্ণ ভালোবাসা এবং অনেক অনুশোচনা নিয়ে পিছনে পড়ে যান। সেদিন মোহিনী বুঝতে পারেন যে রাহুলকে হারিয়ে সে নিজেকে খুঁজে পেয়েছেন। যে ভালোবাসা আত্মসম্মান কেড়ে নেয় তা ভালোবাসা নয়। রূপপুরের সেই সরল মেয়েটি আর শহরের প্রাণকেন্দ্রে একজন আত্মনির্ভরশীল, শক্তিশালী নারী, যার পরিচয় তার কাজ এবং তার মাতৃত্বের মধ্যে নিহিত। বন্ধুরা, আজকের গল্পের জন্য এটুকুই। পরবর্তী নতুন ভিডিওতে দেখা হবে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো আছেন। আমার আকাশ। নিজেকে পরিচয় করিয়ে দেওয়ার জন্য তার চৌধুরী উপাধির প্রয়োজন নেই। এই কথা বলে মোহিনী তার ছেলের হাত ধরে তার নতুন জীবনে পাড়ি জমায়। রাহুল তার অপূর্ণ ভালোবাসা এবং অনেক অনুশোচনা নিয়ে পিছনে পড়ে যায়। সেদিন মোহিনী বুঝতে পারেন যে রাহুলকে হারিয়ে সে নিজেকে খুঁজে পেয়েছে। যে ভালোবাসা আত্মসম্মান কেড়ে নেয় তা ভালোবাসা নয়। রূপপুরের সেই সরল মেয়েটি আজ শহরের প্রাণকেন্দ্রে একজন স্বাবলম্বী, ক্ষমতায়িত নারী, যার পরিচয় তার কাজ এবং তার মাতৃত্বের মধ্যে নিহিত। বন্ধুরা, আজকের গল্পের জন্য এটুকুই। পরবর্তী নতুন ভিডিওতে দেখা হবে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকুন। সকলের আশীর্বাদ হোক। আমার আকাশ। নিজেকে পরিচয় করিয়ে দেওয়ার জন্য তার চৌধুরী উপাধির প্রয়োজন নেই। এই কথা বলে মোহিনী তার ছেলের হাত ধরে তার নতুন জীবনে পাড়ি জমায়। রূপপুরের সেই সাধারণ মেয়েটি আজ শহরের প্রাণকেন্দ্রে একজন স্বাবলম্বী, ক্ষমতায়িত নারী, যার পরিচয় তার কাজ এবং তার মাতৃত্বের মধ্যে নিহিত। বন্ধুরা, আজকের গল্পের জন্য এইটুকুই। পরবর্তী নতুন ভিডিওতে দেখা হবে। ততক্ষণ পর্যন্ত সকলের আশীর্বাদ হোক। আমার আকাশ। নিজেকে পরিচয় করিয়ে দেওয়ার জন্য তার চৌধুরী উপাধি প্রয়োজন নেই। এই কথা বলে মোহিনী তার ছেলের হাত ধরে তার নতুন জীবনে পাড়ি জমায়।
রাহুল তার অপূর্ণ ভালোবাসা এবং অনেক অনুশোচনা নিয়ে পিছনে পড়ে যায়। সেদিন মোহিনী বুঝতে পারে যে রাহুলকে হারিয়ে সে নিজেকে খুঁজে পেয়েছে। যে ভালোবাসা আত্মসম্মান কেড়ে নেয় তা ভালোবাসা নয়। রূপপুরের সেই সাধারণ মেয়েটি এখন শহরের প্রাণকেন্দ্রে একজন স্বাবলম্বী ক্ষমতায়িত নারী। তার পরিচয় তার কাজ এবং তার মাতৃত্বের মধ্যে নিহিত। বন্ধুরা, আজকের জন্য এইটুকুই। পরবর্তী নতুন ভিডিওতে দেখা হবে। ততক্ষণ পর্যন্ত সকলের জন্য শুভকামনা। সকলের আশীর্বাদ হোক। আমার আকাশ নিজেকে পরিচয় করিয়ে দেওয়ার জন্য তার চৌধুরী উপাধির প্রয়োজন নেই। এই কথা বলে মোহিনী তার ছেলের হাত ধরে তার নতুন জীবনে পাড়ি জমায়। রাহুল তার অপূর্ণ ভালোবাসা এবং অনেক অনুশোচনা নিয়ে পিছনে পড়ে যায়। সেদিন মোহিনী বুঝতে পারে যে রাহুলকে হারিয়ে সে নিজেকে খুঁজে পেয়েছে। যে ভালোবাসা আত্মসম্মান কেড়ে নেয় তা ভালোবাসা নয়। রূপপুরে সেই সাধারণ মেয়েটি এখন শহরের প্রাণকেন্দ্রে একজন স্বাবলম্বী ক্ষমতায়িত নারী। তার পরিচয় তার কাজ এবং মাতৃত্বের মধ্যে নিহিত। বন্ধুরা, আজকের গল্পের জন্য এইটুকুই। পরবর্তী নতুন ভিডিওতে দেখা হবে। ততক্ষণ পর্যন্ত সকলের আশীর্বাদ হোক।